গুলি করে দিলাম। ওই সাবধান, গুলি করে দিলাম। আরে দৌড়ো না, আমার পিছে পিছে কি দৌড়াও? দৌড়াও, আমার তার মধ্যে গুলি করে দিলাম। এই খারাপ জীব কাছে না, গুলি করে দিলাম। গুলি করে দিলাম। আরে বাবা কি নাম বাবা? এই সময় আবার কি নাকি? কি ব্যাপার? এই সময় এই বাড়িতে তুমি? ওই হারুন কই? ও তো বাড়িতে নাই। বাড়িতে নাই? তাহলে কাজ কর, আমার তাড়াতাড়ি লুকা। তোমারে লুকামো মানে? তোমারে আমি লুকামো কেন? হ্যাঁ, আর তোমার এই অবস্থা কে? আরে পুলিশ আমারে ধাওয়া করতেছে, তাড়াতাড়ি লুকা, না লুকাইলে পুলিশ আমারে ধরে নিয়ে যাবো গা। পুলিশ তোমারে ধরবো কেন? তুমি কি খুন করছো নাকি চুরি করছো? আরে না না, আমি কিছুই করি নাই। আমার মনে হয় পুলিশ পাগল হয়ে গেছে, আর সেই জন্যই আমারে ধরে নিয়ে যাইতে চায়। শোনো, পাগলামি কথাবার্তা বাদ দাও। পুলিশ কখনো পাগল হইতে পারে না। এই জায়গায় না জ্বালাইয়া এতক্ষণ যে জায়গায় ছিল ওই জায়গায় যাও গা, যাও। না না, আমি ওই জায়গায় যাবো না। আমারে তাড়াতাড়ি লুকানোর ব্যবস্থা কর, তা নাইলে কিন্তু আমি পুলিশ মাইরে ফেলাম। পুলিশ মেরে ফেলাইবা? ওরে বাপরে, না না, তোমার পুলিশ মুলিশ কিচ্ছু মারা লাগবে না। তুমি ঘরে চলো, চলো। কোন জায়গায় লুকাবি? চলো, এখানে বসো। আরে লুকা, তাড়াতাড়ি লুকা আমারে। লুকামো মানে? ঘরের ভিতরে নিয়ে আইছে, আর আমি তোমার কোথায় লুকামো? এইখানে থাকবো আমি? তো কোনখানে থাকবা? মাথা খারাপ, এখানে থাকলে তো সবাই আমার দেখে বলে। তুই কাম কর, এখানে মাটি ঘর, এখানে আমার লুকাই থাক। আরে মাথা কি তোমার খারাপ হয়েছে নাকি আমার? আমি তো এটাই বুঝতেছি না। এটা কি মাটি, এটা তো ফ্লোর, এটা কি খোঁড়া সম্ভব? সম্ভব না? কাম কর, আমার এমন কোনো জায়গা লুকাইয়া ফেলা যেখানে কেউই পাবো না আমার খুঁজা। তুমি এই জায়গাতেই সেফ আছো, ঠিক আছে? তোমার যদি কেউ খুঁজতেও আসে, তোমার কেউ খুঁজে পাইবো না। তুমি রুমের মধ্যেই থাকো, আমি কাউরে রুমে আসতে দিব না, হয়েছে? না, আমি এখানে থাকবো না, আমি টেবিলে যাই। যা। আরে কই যাবো? আমার তো পুলিশে ধরতে আইতাছে। এই জন্যই তো কইতাছি, আমি যে জায়গায় রাখতেছি তুমি এই জায়গায় থাকো। তুমি এখানে সেফ থাকবা। সত্যি সেফ থাকবো? সত্যি কইতাছি, সেফ থাকবা। পুলিশ যদি আমারে ধরতে হয় তাহলে কিন্তু গুলি করে মারা ফেলাম করে দিলাম। পুলিশ যদি ধরতে আসে, তার কেমনে তোমারে খুঁজে না পায় সেই ব্যবস্থা আমি করতেছি। খুশি? আইসা পড়ছো? এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? ও তো বাড়িতে আইসা পড়ছে। ও আবার কেডা? আরে তোমার বড় বউ, আমার সতীন। ও হে কই থেকে আইলো? কই থেকে আইলো এটা তো আর আমি জানি না, কিন্তু ও আমারে কইছে ওর নাকি পুলিশে দাবরানি দিতে, তাই ওই বাড়িতে আইছে। হাই হাই, পুলিশে দাঁড়াইছে মানে নিচে কোনো আকাম কুকাম করতে দুর্ঘটনা করছে। এখন তো পুলিশ আবার ধরে লয়ে যাবে। এখন তো আমি বিপদে পড়ে যাবো, আল্লাহ জানে। এখন কই কই আর থাকবো, আমি ওরে ঘরে লুকাইয়া রাখছি। আরে মাতারি ঘর প্লে লুকে রাখছ, বাইরে করে দিতি। আরে বাবারে, আমি কি চাইছি যে ও আমার বাড়িতে থাকুক? আমিও তোরে বাড়ি থেকে বের করার চেষ্টা করছি, কিন্তু ও কি কইছে জানো? কইছে ও নাকি পুলিশটাই মাইরা ফেলাইবো, তাই তো আমি বাধ্য হয়ে ওরে বাড়িতে রাইখা দিছি। এখন পুলিশ আইসা যদি দেখে ওই আমার ঘরে আছে, তাই তো পুলিশ আমারও সব ধরে লয়ে যাইবো। কোথায় কোথায় আসামি কোথায়? আরে ভাই কিসের আসামি? আরে আমাদের একটা আসামি আপনাদের এখানে চলে আসছে। আরে ভাই এটা কি জেলখানা যেখানে আসামি থাকবো? আরে বাবা, এটা জেলখানা না, কিন্তু জেলখানা থেকে আসামি পলায় এদিকে আসছে। ও না, এদিকে কোনো আসামি আসে নাই, তাই না? কোনো আসামি আসে নেই। মিথ্যা কথা কইতাছো কে? হ্যাঁ, ও তো আমাগো ঘরেই রইছে। ওরে পুলিশের কাছে ধরাইয়া দাও, তাইলে তো বিপদ ঘাট থেকে নাইমে গেল, তাই না? ওরে শালা মারানি, ওরে যদি ধরতে যায় তুই তো ওরে পাইলে আমারও ধরে নিয়ে যাবো, বুঝোস না? তোমারে ধরবো কে? তুমি তো কোনো অন্যায় করো নাই। তুমি ওরে তাড়াতাড়ি করে অগরে বুঝাইয়া দাও। দেখো, আমি সতীন কিন্তু বাড়িতে রাখতে পারবো না, কইয়ে দিলাম। ওরে তোমার সতীন ঠিক আছে, আমার তো বউ, আমি তো এই কাম করতে পারি না। সাইপে যাও কথা কই। এই যে অনেকক্ষণ ধরে দেখতেছি আপনারা দুইজন কানে মুখে ফুসুল 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 করতেছেন, কাহিনী কি? আসামি নিশ্চয়ই এই বাড়িতে আসছে, আপনারা মিথ্যা বলতেছেন। না 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 ভাই, আমরা অন্য ব্যাপারে অন্য একটা আলাপ করছি। অন্য ব্যাপারে অন্য আলাপ? হ্যাঁ, তুমি যাবি তো যাও। পুরো বাড়িটা তন্ন তন্ন করে ছই ছই করে একটু পিঁপড়া যেভাবে চিনি খোঁজে ঠিকই করবে, নিশ্চয়ই জায়গা আছে। যাও 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 ভিতরে। নাই নাই, আরে ভাই কইলাম তো এখানে কোনো আসামি নাই। তা আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আসামি না থাকলে আমরা চলে যাবো। সমস্যা তো নাই,
খামাখা উনি জিনিসপত্র ঘাইতে গুইতে উল্টাপাল্টা করে হেলাইবো। আরে বাবা এটা তো শুনো পুতুল না, হ্যাঁ, যে বিছানার ভিতরে লুকায় রাখছেন। বড় মানুষ হয়তো খাটের থলে থাকতে পারে বা কোথাও না কোথাও আছে। না পুলিশ ভাই আসল কথা তো নাই, বুঝছেন, আপনি বোঝার চেষ্টা করেন। বাবা আপনি যেভাবে বলতেছেন আপনার কথার মধ্যে অনেক রং পাওয়া যাচ্ছে। চুপ থাকেন, কোনো খবর আছে? আরে আমি তো এই জায়গায় বসে রেখে গেছি। আরে আমার মাথারে ইয়ানো বইলে কমই গেছে। আমি এই জায়গায় বসে রাখছি, ও কই গেছে আমি কেমনে কমু? চল দুইজনে মিলে খুঁজে বাইর করি, জিয়ানের মাল হিয়ানো থুই আই, নইলে উপায় নাই। আয়া খুঁজতে খুঁজতে আমরা আমি আমার আম্মার কাছে যাইতেছি। আরে না তুমি আমার লাগে লাগো কই যাবো? আরে আমি তোমার এক জায়গা লয়ে যাবো। কিন্তু আমি কেডা? আমারে তুমি চেনো নাই? আরে আমি তোমার খেলার সাথী। কেমনে হলেন আপনি আমার খেলার সাথী? আরে ছোটবেলা তুমি যে সময় এইটুকা ছিলা ওই সময় তোমার লাগে আমি খেলেছি, ঝুনঝুনি বাজাইছি, বাঁশি বাজাইছি। তুমি এতদিন কই আছিলি? আরে এতদিন তো আমি ধ্যান করতেছিলাম। ও আসলে তুমি আমার খেলার সাথে আছিলা? তুই 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 ক হয় যে তোমার লাগে যখন আমি তুমি না তুই ক হয় যে তোর লাগে যখন আমি খেলছি ছোটবেলা আমি তোরে আমার বউ মনে করতাম। এতদিন কেন গিয়া হুদাই ধ্যানে আছিলি তুই? আহা কোনো ভালো কাজ করার আগে ধ্যান করতে হয়, ঠিক আছে? আমি তো ভাবছি তোরে নিয়ে যুক্তরাষ্ট্রে যাবো, ওইখানে একটা খেলায় অংশগ্রহণ করছি, ওই মেডেল নিয়ে আসবো। ছোটবেলার ঘুরে আমি পাইছি। চলো আমি তোমার লাগে যাবো। চল 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 ঠিক আছে চলো। সংসার করবো না, সংসার করলে ছুটি হয়। সংসার করবো, আদর করবো, হ্যাঁ। আরে তুমি না আমার ছোটবেলা খেলার সাথী, আমার এমনি দর্শকদের ব্যথা পাইতেছি। তোমার পোস্টমর্টম করবো। পোস্টমর্টম আমি দেখবো তোর ভিতরে কি আছে। না 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 আমি তো জেতা মানুষ, আমার পোস্টমর্টম করবো কে? আর দেখবো সবকিছু দেখবো ভিতরে। আরে দেখলে তো আমি মরে যাবো গা। মরবি না তো, আমি খুব সুন্দর করে আস্তে আস্তে ব্যথা না দিয়ে তারপর পোস্টমর্টম করবো। না 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 মরে যাবো, ছাড়া দাও। ছাড়বো না, ছাড়ার লেগে তো দই রানি নাই। আর পোস্টমর্টম করলে তো সবাই মরে না, আমি এই বিশেষ প্রকারের পোস্টমর্টম করবো, আমি শিখছি। না না আমি না তোমার ছোটবেলার বউ মনে করি, তুমি আমার এমনি ধরতো। বল লাগে কি করে? কি করে বল লাগে? বল লাগে কি করে? বল লাগে কুতকুত খেলে, সুলাপাতি খেলে। পোস্টমর্টম করি। আম্মা আম্মা এটা কেডা? এটা তো হারুনের বউ। এই কি আছে তুমি আরে দাদা ওই দে 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 আরে দে আরে আমি পোস্টমর্টম করব। এরে হাতে কি মরা লাশ তুই পোস্টমর্টম করতে? আরে মরা লাশ না তাই কি হইছে? যেটা মানুষ পোস্টমর্টম করে আমি করি। আরে এটা হলো হুডি মাছের মতো দেখ কিছু, এটা পোস্টমর্টম করলে কিছু থাকতো না। তুই আইছো কত? আরে আমি তো অনেক দূর থেকে আইছি, পলাই আইছি। কোন তুই হলাই আইছো? আরে আমার না একটা লোহার খাঁচার মধ্যে বন্দি করে রাখছিল, আমি ওই লোহার খাঁচারে এইভাবে কামড়াই ভাঙ্গে চুইরা তসনস করে আইয়া পড়ছি পলাইয়া। ওমা হায় হায়, তুই তো ব্যাগ ধ্বংস করিয়া লাগবো। তুই জিয়ান আসলে হিয়ানা চলে যাও সাই। এই না 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 যাবো না, আমি যদি ওইখানে চলে যাই তাহলে তো ওরে পোস্টমর্টম করতে পারবো না। কি সুন্দর ছোট ছোট সবকিছু ভালো লাগে, আমার ভালো লাগে। আরে হাতে তো ওগা মানুষ, হাতে তার জীব জন্তু না যে তুই ছোট ছোট ব্যাগ কিছু খুলি লই যাবে কই? বল তো টাকা দিবি তুই? তুই আর দিবি নাকি? হাতে দিতাম না। হ্যাঁ হাতে যাইতো না, হাতে জড়াই তুই চলে চলে নলে তুমি মারি। না না আমি যাব না, আমি ওরে যদি না দেখ তাহলে একদিন। হ্যাঁ আরে পুলিশের ফোন দিয়ে খারা মোবাইল না করে আমি পুলিশে ডরাই, আমি ডরাই। পুলিশ পুলিশ দেখছিস তুই? আরে আই না থাকলে তো তোরা একবার পোস্টমর্টম করে সব পুলিশ আসিত। নুরু কাকা আমার বাড়িতে কি আয়? আরে আরে হোলাগার মানে কি দে লাগছে দুধ কাট বাইর যাই। আচ্ছা একটা মেয়ে সাদা পোশাক পরা,
হাফ প্যান্টের মতন মনে করো ক্রস ক্রস দাগ আছে, এরকম কোন মেয়ে এই দিক দিয়ে দৌড়াইতে দেখছো? জি স্যার, আমি দেখছি তো, একটা আসামি দেখছি। ওই আসামি মেয়েরা আমার এই গাড়ি কামড় দিছে, আমার খামচি দিছে, আমার অনেক মারছে। কি বলো? খামচি দিছে, কামড় দিছে, আবার তোমাকে মারছো? শুধু তাই না স্যার, আমার সামনে একটা পিচ্চি মেরে গলা টিপে ধরছে, আর একটু হইলে ওই পিচ্চি মেরে মরে যেত। স্যার, আপনারা ওই আসামিটা ছেড়ে দিচ্ছেন কেন? আরে বাবা, আমরা ছাড়ি নাই, সে যে কেমনে পড়াইছে আমরা নিজেরাও বুঝি নাই, তারপরে আমরা কোনো মতো ওর পিছু নিছি। এখন দৌড়াইতে দৌড়াইতে একটা মায়া মানুষের সাথে আমরা দুইটা পুলিশ পোলা পারলামই না, কোন দিক থেকে কোন দিকে। আচ্ছা ভালো কথা, এবার তুমি আমাকে বলো তো, ওই আসামি ওই মেয়েটা কোন দিকে? এই যে স্যার, এইদিকে। ওরে তাড়াতাড়ি ধরার ব্যবস্থা করেন, নাহলে তো আমরা গ্রামে কেউ থাকতে পারবো না, সবাই মাইরে ফেলাইবো। মনির, ফলো মি। চল চল। লাগা খুঁজতাম খাইতেছি না, এবারে কান কোন দিচ্ছা। দিকে গেছে? কান্দস কি আমার তো অবস্থা। এ আন্নার বড় রান্না সাইছেন কিনলে। হ্যাঁ, আমার বড় ছাড়ছে কিলে? আমার বড় দেখছো? দেখছি না মানে কই দেখছো? আন্নার বড় হাগল হয়ে গেছে। আরে হাগলর যা কোন দিকে গেছে এটা কো। এটা সুশি করতে। আরে মাহবুদ রে, আপনি কথা এত ঘুরে পেছে কইতেছেন কেন? আরে খুঁজতে খুঁজতে আমরা অর্ধেক পাগল হয়ে গেছি। আরে কই গেছেন আমাকে কোন? আচ্ছা কইয়ের ওলাইডারে কতন ধরি আনছে, আনি আর ঘরের সামনে হোতাইছে, হোতাই কয় তোরে হোস ম্যাডাম করমু, তোরে গর্ষণ করমু, আর কত কি আয় না দেখলে মার রিয়েলাই তো। ও মাগো, বাবু তোমারে ধরছিল? তুমি চিনছো? আমি চিনি কিনা জানি না। আচ্ছা, ভালো কথা। তোমার ধরলো কেন? আমি নাকি তারপরে খেলার সাথী আছিলাম ছোটবেলায়। দেখছো বানাই বানাই কথা কথা, ইলে তো বলা বেরে তার খেলার সাথে আছে। এইটাই তো, তুমি এটা দুধের বাবু, তোমার না দাঁতই পড়ে নাই। হ্যাঁ, তোমার সাথী হই কেমনে? কি জানি শালা মারানি এত পাগল হয়ে গেছে। হ্যাঁ, সব লেদা দোষ তোমার, বুঝছো? তোমারে আমি কইছি ওরে পুলিশের হাতে তুইলে দাও, তুমি তো দিলা না। যদি দিতা তাহলে এই কুলারারকে জীবন নিয়ে সিনেমিনি খেলতে পারতো। আর আমি তো পাই নাই পুলিশের হাতে দিমো কখন, পরে ঢুকলাম না, ঢুকি তো দেখলাম না, সে গায়েব হয়ে গেছে। আচ্ছা এখন কি যে করি, মাথা তো ঠিক নেই। এরে মনে কাতি মাছে কুত্তা কামবাছে ইংলিশ মারি দিয়েন। হিরে বেড়া কথা ঠিক করি গো, কুত্তা মুত্তা করছে। আচ্ছা কোন দিকে গেছে ভাই? এতে পুলিশের কথা কইছি আর তুই চালে দিতে লাগল হই। চলো তো আপনি পাগল গুলো কথা না। তুমি ঢুকে যাও কেমনে হাই ও মাগো খেলাবে কোন হালার পালা। ও স্যার স্যার স্যার, আপনারা কি করতেছেন, কাকে করতেছেন? আমরা বুঝতেছি স্যার। না স্যার, এমনি এমনি খুঁজতে আসি। মিথ্যা কথা কই না, যদি বাঁচতে চাও হ্যাঁ কাছে সব সত্যি কথা কইয়ে দাও। যদি বিপদ হলি করবো না। কি ব্যাপার, আপনারা দুইজন সেই সেদিনকাল মানে সেই সময়কার ফুসুর 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 করতেছেন, সমস্যাটা কি আপনাদের? হ্যাঁ না স্যার, ঘটনা হইলো ক্রমশ একটা কথা। ঘটনা হইলো আপনারা আমাকে বাড়িতে গেছেন না আসামি খুঁজতে? আসলে আসামি তখন আমাদের বাড়িতে ছিল, একটা রুমের মাঝে সে বসা রাখছিল। তা আমি তো মনে হচ্ছে উনি ভিতরে ঢুকছে, ধরে লিয়ে আসবো, উনি পাই নেই। তারপরে আমি মিশে কথা কইছি, আসামি এনা আসে নাই স্যার, আর মাফ করে দেন। মনির, স্যার বুঝছো তো ব্যাপারটা, এরা দুইজনে হচ্ছে আসামি। না না স্যার, আমি কিন্তু না, বিশ্বাস করেন। আপনারা যখন ওই মেয়েরে ধরতে গেছেন, আমার জামাইরে আমি কইছি যদি বাঁচতে চাও ওরে সারগো হাতে তুইলে দাও। এ আমারে কই কি না, তুইলে দেওয়া যাইব না, ভালোবাসা উতরাইয়া উঠছে। তাই তো আমি স্বামীর আদেশ মানার জন্য আপনাকে মিথ্যা কথা কইছি। স্যার ওইটাও তো আমার গিন্নি, বড় গিন্নি। হ্যাঁ, ও তার মানে এই দুই জায়গাও ঝামেলা আছে। স্যার যদি ধরতে হয় তাহলে আমার জামাইরে লইয়ে যান, আমারে ছাইরা দেন, আমি নির্দোষ। দেখেন, কাকে ধরবো না কাকে ছাড়বো সেটা আপনার ব্যাপার নয়, সেটা আমাদের ব্যাপার। একটা কথা বলি, আপনারা যেহেতু আমাদের সাথে মিথ্যা বলছেন, মানে আইনের লোকের সাথে মিথ্যা কথা বলছেন, আপনি বিশাল বড় অপরাধী। আমরা যদি আসামিকে না পাই তাহলে আপনাদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যাবো। স্যার আমরা খবর পাইছি কি? হে কোথায় আছে, ওই এক বাচ্চারও ধরিয়া বাচ্চারা নাকি সিজার করবো, পেট কাটিয়ে লাইবো, হাত কাটিয়ে লাইবো, কি কি করতে চাইছে। ওই না এক লোকে আঙ্গুরানি হাজির করাইছে, এই বাচ্চা আপনার বউ মারিয়ে লাইতে চাইছে। ওই বেটারে বললাম কোন মুই গেল, হে আমার উত্তর মুই দেখাই দিল। আমরা উত্তরের দিকে খুঁজতে খুঁজতে এখন আপনাকে লোকে যোগাযোগ করি। আপনি উত্তর দিক দিয়ে খুঁজছেন না? হ্যাঁ। এখন আমার সাথে আপনারা দুজন যাবেন দক্ষিণ দিকে। আচ্ছা ঠিক আছে, আপনারা দুজন আমার সাথে চলুন, আমরা এইদিকে যাবো। স্যার না নিলে হয় না? না নিলে সরাসরি একদম জায়গা মতো চলেন, ফলো মি, নিয়ে আসো। স্যার আর কত আডুন, এই যে দুনিয়ার গ্রাম বাড়ি ঘর সব জায়গায় খোঁজ করলাম, ওনা তো হাইলাম না স্যার। এটি বড় ডেঞ্জারাস স্যার। আর মনে হয় মাটির এক কুঁড়ি এটি কোনো খাদের ভিতরে আন্দাজ হয়েছে। আর বাবা, মাটির তলে থাকুক আর মাটির উপরেই থাকুক,
আমার এখন আসামিকে দরকার, কারণ আসামি যে পরিস্থিতি, যেভাবে মানুষে কামড়াইতেছে, যেভাবে ফাটতেছে, লাটতেছে, কাটতেছে, এখন যদি আমি তাকে এই অবস্থা ধরে না নিয়ে যাই তাহলে তো ভাই আমার চাকরি থাকবে না। ওই দেন না একজনে নালিশ দিছে যে এক মহিলা আমার ছাগলের উলান আছে না কামড়াইছে, উলান আছে। হ্যাঁ, তুমি এক পা লড়বা না, পায়ের মধ্যে গুলি করবো। আমাদের সাথে এখন চলো। লাভ নাই, লাভ নাই, আমারে তো ধরতে পারবি না। আমি যদি নিজের ইচ্ছাকৃত ভাবে তো করে ধরা না দে। তাহলে নিজের ইচ্ছায় আসো বাবা। না না, ধরা দিব না। তাই আমারে যদি একটা ভাষণ দিতে দাস তাইলে ধরা দিব। হ্যাঁ, ভাষণ দিবা? হ্যাঁ, তুই কি নির্বাচন করবা নি? মার্কা কিয়া? আরে বাবা, আপনি থামেন না, ভাষণ দিতে দে। তারপরে তো আমাকে আসামি নিয়ে যেতে হবে, নাহলে তো আমি ঝামেলার মধ্যে পড়বো। আচ্ছা ঠিক আছে, ভাষণ দিতে চাও দাও, কিন্তু তাড়াতাড়ি দাও। আমি কিন্তু পুলিশের উদ্দেশ্যে ভাষণ দিব। কি বলে, পুলিশের উদ্দেশ্যে ভাষণ? পুলিশের উদ্দেশ্যে? আচ্ছা ঠিক আছে, দাও, কিন্তু একটু তাড়াতাড়ি দিও বাবা। সম্মানিত পুলিশ ভাইরা আমার, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা কেউ কখনো পরকীয়া করবেন না। এক অফিসারের বউয়ের সঙ্গে আর এক অফিসার পরকীয়া করবেন না। অন্যায় কাজের সঙ্গে আপনারা লিপ্ত থাকবেন না। ঘুষ খাবেন না। অসহায় মানুষের পকেটে গাঁজা রাইখা তাদেরকে অপরাধী বানাবেন না, তাহলে কিন্তু এইটার ফল খুব ভয়াবহ হবে। আর একটা কথা বলতে চাই, ভালো মানুষকে আসামি বানাবেন না। বিনা দোষে কাউরে ক্রস ফায়ার দিবেন না। আর কোন পাগলকে আসামি ভাইবা ধাওয়া করবেন না। হ্যাঁ, বাহ, অনেক লম্বা ভাষণ দিয়েছেন। এখন আপনি আমাদের সাথে চলেন। আমি তো মেন ভাষণই দেই নাই। মেন ভাষণে রয়েছে? এটা তো স্যাম্পল ছিল। তাহলে ওইটাই আগে বলতেন, এইটা বলার দরকার কি ছিল? এখন বলবো। আচ্ছা বলেন। আসলে আমি তো পাগল না, আমার পাগল বানানো হয়েছে। পাগল না, পাগল বানানো হয়েছে? তার মানে কি বুঝতেছেন আমরা? আমাদেরকে ক্লিয়ার করে একটু বলেন তো। শোনেন, এই যে এরা দুইজন আমার পাগল বানাইছে। এই যে এ হয়েছে আমার সতী, আমার স্বামী আমারে রাইখা এই মহিলারে বিয়ে করছে। বিয়ের পরে এরা দুইজনে প্ল্যান কইরা আমার পাগলের ইনজেকশন দিছে। ইনজেকশন দিয়ে আমারে পাগল বানাই ফেলাইছে। পরে আমারে পাবনার পাগলাঘাটাতে দিয়ে আসলো। ওইখানকার ডাক্তাররা আমার চিকিৎসা করে সুস্থ করলো। সুস্থ করার পরে এই যে আমার স্বামীর কল দিছিল, কইছে আপনার বউ সুস্থ হয়েছে, হাইসা নিয়ে যান। কিন্তু এই শয়তানটাই যায় নাই, গিয়ে আমারে নিয়ে আসে নাই। পরে আমি ওইখানকার দারোয়ান এবং যে দায়িত্বে আছে তার চোখ ফাঁকি দিয়া আমি অনেক জোরে দৌড়াই দৌড়াই পালাই আইছি। পালাই আইসা তাকাই দেখি ওরা আমার ধাওয়া করতেছে। ওরে অনেক জোরে দৌড়িছি, ওরে অনেক জোরে দৌড়াইছি, দৌড়াইছি দৌড়াইছি, রাস্তা দিয়ে দৌড়েছি, নদী দিয়ে দৌড়েছি। হঠাৎ করে তাকায় দেখলাম এক ধোপা কাপড় শুকাইতে দিছে আর কাপড় কাচতেছে নদীর পাশে বৈশা। ওরে আমি চালাকি কইরা বুদ্ধি খাটাইয়া ভাবলাম আমি যদি পাগলা জনতার পোশাক পরে থাকি তাইলে ওরা আমার খুব সহজে চিনা ফেলাইবো। পরে আমি এই যে এই পোশাকটা ওইখান থেকে পইরা আবার জোরে দৌড়াইতেছি দৌড়াইতেছি দৌড়াইতেছি। পরে দেখলাম আপনারাও আমার আসামি ভাইরা আমার ধাওয়া করতেছিলেন। সরি, আমরা তো আর জানতাম না যে আপনি মেন্টাল হাসপাতাল থেকে পালায় আসছেন। আমরা তো মনে করছি আপনি জেলখানা থেকে পালায় আসছেন, সেই কারণে আমরা আপনার পিছু নিয়েছি। কিন্তু এখানে যে অন্য একটা নাট হয়ে গুরু আছে, সে যে বুটি চাচ্ছে, সেটা তো আমরা জানতাম না। তার মানে মূল আসামি হচ্ছেন আপনারা দুজন। না না স্যার, আপনি এই পাগলের কথা শুই না আমাদেরকে ভুল বুঝতেছেন। আরে ওরে আমরা কিছু করি নাই, ও পাগল তো, তাই উল্টা পাল্টা আপনাদেরকে মোলাবুজ দিতেছে, বুঝছেন? মোলাবুজ উনি দিচ্ছে না, মোলাবুজ আমাদেরকে আপনি দিচ্ছেন। আয় কইতে আসি, আয় বলেন। হেতি যা কথা কইছে অর্ধেক মিছা কথা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে আপনাদের দুজনকে রিমান্ডে নিলে যখন ইচ্ছা মতন বাই যাবো তখন সব গড়গড়ায় বেরিয়ে দেবো। আপনারা তো আমার চিনেন নাই। সেটা পরের ব্যাপার, এখন এখানে বলে আলাপ কি? হ্যাঁ, আপনারা দুজনে হচ্ছেন আসামি। এখন আপনারা যদি এই দুজনে আমাকে সত্যি সত্যি কথা বলেন তাইলে আমি আপনাদেরকে ছাড়ার ব্যবস্থা করে দিব। স্যার, মানুষ মরার সময় মিছা কথা কয় না, আর পুলিশে ধরলে অনেক সময় মিছা কথা কয় না। আর সত্য কথা কই বলেন। আসলে আর কোনো দোষ নাই, আর কোনো অপরাধী না। এতি এই শালা মারানি
এতিরে বিয়ার করার পর থেকে হেতিরে মার বেলায় বলি এটি সবসময় আর কানে কাছে ফুসুর ফুসুর করতো যে এমনি সাইজ করে দাও, এমনি মারো, এমনি ফিডাও, এমনি বাইর করে দাও। এটির কারণে এই ঘটনা করছে। মেইন আসামি হইল এটি স্যার, আর কোনো দোষ নাই। হ্যাঁ স্যার, আমি এই কাজটা করছি। আসলে কি করবো কন্ত, আমি তো আমার সংসারের সতীন সহ্য করতে পারতেছিলাম না। আপনারা সবাই তো জানেন সংসারের ছোট বউরা যত ভালোই হোক না কেন শেষ পর্যন্ত এই সংসারটা ধরে রাখতে পারে না যদি ওই সংসারে বড় বউ উপস্থিত থাকে। আপনারাই কন, আমি আমার স্বামীরে অনেক ভালোবেসে বিয়ে করছি। আমি জানতাম আমার সতীন আছে, কিন্তু তারপরে আমি ভালোবাসার ফান্দে পইরা যেহেতু বিয়েটা কইরেই ফেলাইছি, সংসারটা তো আমি করতে চাইছি। আমি চাইছিলাম না কোনোভাবে আমার স্বামী আমার এই সংসার থেকে যেন তাড়াইয়া দেয়। তাই আমি নিখুঁত ভাবে একটা মাস্টার প্ল্যান কইরা আমার সতীনরে পাগল হওয়ার ইনজেকশন পুশ করি, যাতে ও পাগল হয়ে পাগলা গারদে সারা জীবন কাটাইয়া দেয়, আর আমি এদিকে সুখে শান্তিতে আমার স্বামীর সাথে সংসার করি। এক কথায় আমি চাইছিলাম যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। দেখছি স্যার কত চক্রান্ত করছে ইতিহাস। স্যার, এরা দুইজনেই সমানভাবে অপরাধ করছে, কারণ এ অন্যায় করছে আর এ প্রশ্রয় দিচ্ছে। আমি চাই দুইজনেই একটা শাস্তি পাক। আমি এদের বিচার চাই স্যার। অবশ্যই আপনি যেটা বলছেন সেটা হবে, কারণ ওনারা অপরাধী। আর এইখানে তো আমি এখানে বিচার করতে পারবো না, বিচার করবে কোর্ট। অতএব আপনারা তিনজন আমার সাথে চলুন। মনির, এনাদেরকে থানায় নিয়ে চলো। চল, তুমি আমার সাথে আসো, থানায় যাই, তারপর মিটমাট করবো। চলো।